ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতো ধসে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যান প্রথম 1 রানের মধ্যেই। 5 বলে ডাক মেরে প্যাভিলিয়নে সৌম্য সরকার। এরপর উইকেটে এসেই আরও বড় হতাশ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথা বেশি বলবো না, কারণ তাকে নিয়ে আপনারাই বলে যাবেন কমেন্ট বক্সে। 2 রানে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ একেবারে ব্যাকফুটে। এরপর তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং করা শুরু করেন। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে মিরাজ সুবিধা করতে পারেনি। 10 বলে 5 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজ ফিরতেই ফিরে গেলেন দুর্দান্ত খেলতে থাকা তানজিদ হাসান তামিমও। এই ব্যাটারের ব্যাট থেকে আসে 25 বলে 25 রান। এরপর মুশফিকুর রহিম সবচেয়ে বড় হতাশটা করলেন বাঙালি সমর্থকদের, কেননা প্রথম বলেই গোল্ডেন ডাক। অক্ষর পাটেলকে হ্যাটট্রিকের সুযোগ করে দিলেন, তবে সেখানে হ্যাটট্রিক হতে পারত যদি না রোহিত শর্মা ক্যাচ ফেলে না দিতেন জাকের আলীর। এরপর জাকের আলী এবং তাওহিদ হৃদয়ের কি অসাধারণ 154 রানের জুটি। হ্যাঁ দর্শক, আইসিসি কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে রেকর্ড জুটি করেন জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়। তার সুবাদেই মূলত ভালো লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর এমন স্কোরবোর্ড দেখে রীতিমতো মাথায় হাত তামিম ইকবালের। তড়িঘড়ি করে তখন তিনি খেলা দেখতে মাঠে ঢুকে পড়েন এবং তাকে মাঠে ঢোকাকালীন চেকিং পর্যন্ত করা হচ্ছিল। কেননা জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় যে ইনিংসটা খেলেছে, যেভাবে বাংলাদেশকে টেনে নিয়ে গেছে, সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। মাত্র 35 রানের মধ্যে বাংলাদেশ যখন 5 উইকেট হারিয়ে ফেলে, তখন তো মনে হচ্ছিল 100 রানও করতে পারবে না বাংলাদেশ। কিন্তু জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় সেই দৃশ্যপট মুহূর্তেই বদলে দিয়েছেন। তাই তো তামিম ইকবাল মাঠে না ঢুকে আর পারছিলেন না।